বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবলস রোল। চিকেন ভেজিটেবল রোলের জন্য আমি নিয়েছি এখানে চিকেন নিয়েছি মুরগিটা। এখানে আমি গাজর বাঁধাকপি নিয়েছি। এখানে আমি ভাজিটা যে বানাবো আমি বাঁধাকপি গাজর, তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি। এখানে আমি লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ, গোলমরিচ, লং, দারচিনির গুঁড়া নিয়েছি। এখানে আদা রসুন বাটা নিয়েছি আমি, কর্নফ্লাওয়ার। এখানে আমি আটা নিয়েছি। অনেকে আটা দিয়ে রোল নাকি হয় না, আজকে আমি আটা দিয়ে রোল করে দেখাবো। এখন আমি মুরগিটাকে পানিতে বয়েলের জন্য দিয়ে দেব। এখন আমি মশলাটা দিয়ে দেব। এখন এটা আমি চুলায় সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। এটা হলুদ দেওয়া যাবে না, সাদা সিদ্ধ করতে হবে মুরগিটা, তারপরে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে হাড্ডির থেকে। এখন এটাকে আমি ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখন এই সবজিগুলো আমি কেটে নেব। সবজি, পেঁয়াজ, মরিচ, রসুনটা আমি কেটে নেব। আমি একটা ডিম ব্যবহার করব। দর্শক, আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে ঝুরি করে নিয়েছি। রসুনটা কুচি করে নিয়েছি, মরিচটা কুচি করে নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। এখানে আমার গাজর বাঁধাকপিটা কুচানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই ক্ষেত্রে একটা টিপস দেখাবো। সেটা হলো, যেহেতু এটা আমি ভেজিটেবল চিকেন রোল বানাবো, সেই ক্ষেত্রে এটা একটু কাঞ্চি শক্ত শক্ত থাকতে হবে, পুরোটা সিদ্ধ হবে না। তো এখন আমি এটার ভিতরে একটু লবণ মাখিয়ে দেব। আমার আজকের টিপস এটাই, যেটার ভিতরে যদি আমি লবণটা মাখিয়ে দিই পানিটা ছেড়ে দেবে। পানিটা ছেড়ে দিলে এটা আমি চেপে পানিটা ফেলে দেবো। আর যদি আমি প্যানে দিয়ে দেই তাহলে আমার ওই পানিটা টানাতে হবে। আর যদি আমি এভাবে করে নেই তাহলে আমার পানিটা শুকানোর দরকার হবে না, কারণ আমি হাতে মেখেই পানিটা ফেলে দিতে পারবো। আপনারা চাইলে বাঁধাকপি গাজরের ভিতরে ক্যাপসিকামটা দিতে পারেন। হলুদ আছে, নীল আছে, লাল আছে। আমি দেই নেই, আমি দুইটা উপকরণ দিয়ে আমি ভাজিটা বানাবো। আমি এটা কতক্ষণ সময় মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন দর্শক, একদম পানিটা ছেড়ে দিছে। একদম যেভাবে আমরা কড়াইতে প্যানে দিলে একদম অল্প হয়ে যায় ভাজিটা, ঠিক ওইভাবেই এটা নরম হয়ে গেছে এবং পানিটা বের হয়ে গেছে। এখন আমি পানিটা চেপে চেপে বের করে নেব। প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। এভাবে করে তারপরে আমি এটা প্যানে দেব। এর আগে আমি দেব না। আপনারা সব সময় স্প্রিং রোল, ভেজিটেবল রোল যেটাই বলি না কা, তো এভাবে করে যদি আপনারা জিনিসটা পদ্ধতিটা ব্যবহার করেন তো আপনাদের জন্য খুবই ইজি হবে। এবং এটাই অরিজিনাল রেস্টুরেন্ট স্টাইলের, এটাই অরিজিনাল আপনার যে ভাজিটা আমরা বানাবো রোলের জন্য, এটাই ওটার টিপসটা। দেখতে পাচ্ছেন পানিটা একদম বের হয়ে গেছে আমার। দর্শক, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি এটা পানিটা বের করে ফেলেছি। একদম ঝুরঝুরা হয়ে গেছে, মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে এটা। তো এখন আমি এটা প্যানে দিয়ে বেশিক্ষণ রাখবো না, 5 মিনিটের মতনই প্যানে রাখবো, যেহেতু এটা অলরেডি হয়ে গেছে। লবণ দিয়ে আমি চটকায় পানিটা ফেলে দিয়েছি। এখন আমি প্যানে তেল বসিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। এখন আমি রসুন কুচিটা দিয়ে দেব। আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে ভাজিটা খুব সুন্দর হবে, শক্ত শক্ত কাঞ্চি ভাজিটা হবে। যখন রোলটা আপনারা কামড় দিবেন, কামড় দিলে এটা বোঝা যাবে যে এটা অন্যরকম একটা স্বাদ, এবং রেস্টুরেন্টের মতনই স্বাদটা অবশ্যই পাবেন। সেম টেস্টটা আমরা নিয়ে আসার চেষ্টা করব।
আমি এখানে সয়া সস, ফিশ সস ব্যবহার করতেছি। আপনারা চাইলে সয়া সস, ফিশ সস ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এখন পেঁয়াজটা আমি নেড়ে নেব। এটা নরম করে ফেলবো, বেরেস্তা করা যাবে না। যখন হালকা মজে যাবে তখন আমি ভাজিটা ঢেলে দেব। তবে চিকেন ভেজিটেবল রোল বলতে যে ভিতরে ফিলিংসটা হবে, সেই ফিলিংসটা খুবই কম পরিমাণ অয়েল ব্যবহার করতে হবে, কারণ বেশি তেল ব্যবহার করা যাবে না। যেটা তেলে আবার ভাজা হবে, সেই ক্ষেত্রে খুবই কম তেল ব্যবহার করতে হবে। এখন আমি এটা ঢেলে দেব। এখন এটা আমি সুন্দর করে মিক্স করে নেব, পেঁয়াজের সাথে মিক্সটা করে ফেলবো। চিকেনটা এখন দিয়ে দেব। আমি এখন চিকেনটা ঢেলে দেব। এখন আমি নেড়ে নেব। যেহেতু আমি লবণ দিয়ে বাঁধাকপি গাজরটাকে মাখিয়ে চেপে নিচ্ছি, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ লবণ ঢুকে গেছে। যেটা আছে ঠিক আছে, তো আমি আর এক্সট্রা কোনো লবণ দেব না। এখন আমি দিয়ে দেব মরিচ কুচানো আর একটু চিনি। আমি দিয়ে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কখনোই বেশি দেওয়া যাবে না, এটা দেওয়ার সময় সাবধানে দিতে হবে, কারণ এটা খুবই ঝাল, প্রচুর স্পাইসি, তো এটা গন্ধটা খুবই স্ট্রং। তো এখানে ওটা দেওয়ার সময় এটা ব্যালেন্স করে দেওয়া লাগবে, যেন বেশি না হয়ে যায়। আমার সবজি হোক, সেটা মুরগি হোক, যে কোনো খাবারই হোক না কেন, সেটা পরিমাণটা দেখে তারপর দিতে হবে। দর্শক, আমার ভাজিটা দেখতেই পাচ্ছেন কোনো পানি বের হয় নাই। যখন দিচ্ছি তারপর থেকে তো আমি নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছিলেন কোনো পানি বের হয় নাই। এটা কিন্তু একদম শক্ত রয়ে গেছে, কাঞ্চি কাঞ্চি। তো এখন এটা আমি জালটা অফ করে দেব। খুব সুন্দর দেখতে পাচ্ছেন। অনেকে কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করে, আমার ওইটা করতে হয় নাই, কারণ যেহেতু আমি বিকল্প পদ্ধতি ব্যবহার করেছি, যার জন্য আমার দরকার হয়নি। খুব সুন্দর হয়েছে। আমি এখন গোলাটা মাখিয়ে নেব। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এখন আমি ডিমটা ফেটিয়ে নেব। এখন আমি আটাটাকে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব লবণ। এখন আমি তেলটা দিয়ে দেব। অনেকে ভাজিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করে, আমার কর্নফ্লাওয়ারটা দরকার হয় নাই, যেহেতু আমার ভাজিতে পানিটা বের হয় নাই। এখন আমি এটাকে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার গোলাটা খুবই সুন্দর হয়েছে। এরকম পাতলা রাখতে হবে, খুবই সুন্দর হয়েছে, তো এভাবে রাখতে হবে। এখন আমি প্যানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন দর্শক, খুব সুন্দর করে আমার শীতটা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। এখন আমি সাইড দিয়ে একটু কাঁচা আটা লাগিয়ে নেব। আপনারা ফোল্ড করার আগে খেয়াল রাখবেন যেন ছুটে না যায়, ভালো করে প্রেস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে এটা করছি, তারপরও খুব সুন্দর হয়েছে। এখন আমি এটা বানিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন দর্শক, যেখানটা একটু দেখবেন খুলে খুলে যাচ্ছে সেখানটা একটু চাপ দিয়ে দেবেন, তাহলে ভাজতে গেলে আর ছুটবে না। দর্শক আমি তেল বসিয়ে দিয়েছি, এখন আমি নাস্তার জন্য কিছু ভেজে নেব। আমি এটাতে কোনো ক্রামটা লাগাবো না, বিস্কিটের গুঁড়াটা এটা আমি এভাবেই রাখবো। আপনারা চাইলে ক্রামটাও ব্যবহার করতে পারেন। দর্শক হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল রোল, এখন আমি উঠিয়ে ফেলব। দর্শক হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন রোল। আমি এখন এই চিকেন রোলটাকে আমি একটা ট্রেতে ফ্রিজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ফ্রাই করা হয়ে গেছে, ভাজা। তো এভাবে করে আপনারা সস দিয়ে যদি পরিবেশন করে নেন, ভেজে এভাবে বিকালের নাস্তায় বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের যদি একটু খাবার নাস্তা দেওয়ার চেষ্টা করেন, বাচ্চাদের কাছে ভালো লাগবে। নতুন নতুন খাবার বাচ্চারা খেলে ওদের কাছে ভালো লাগবে, বড় খাওয়ার জন্য আগ্রহী হবে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশে মানুষকে ভালো রাখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।